আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম অর্থাৎ এসএসসি 27 এবং 28 ব্যাচ রয়েছে, তোমাদের স্বাগত আজকের আনাদার প্রিপোজিশন বোর্ড কোশ্চেন সলভ ক্লাস। আজকে তোমাদের আলহামদুলিল্লাহ আমরা প্রিপোজিশনের উপরে বোর্ড কোশ্চেন সলভ করাবো। সো ক্লাসটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলছে, তো এই জন্য সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও আর জানাও কে কোথা থেকে ক্লাস দেখতেছো এবং আমাকে সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। সবাই সবাই দ্রুত হচ্ছে যুক্ত হয়ে যাও, দ্রুত সবাই। আজকে তোমাদের সলভ ক্লাস করাবো, যেহেতু এই ক্লাসটা লাইভে, তো এই ক্লাসে তোমরা চাইলে তোমাদের মতো করে যে কোনো প্রশ্ন করতে পারবা এবং সেই সাথে হচ্ছে আহ, তোমাদের হচ্ছে যে কোনো ধরনের পড়াশোনা রিলেটেড যদি পরামর্শ প্রয়োজন, গাইডলাইন প্রয়োজন, সে সম্পর্কে বলতে পারো। বাট এইটা হচ্ছে আমরা ক্লাসের শেষে এই প্রশ্নগুলো নিব। তো যাই হোক, আমরা যেহেতু লাইভ ক্লাসটা নিচ্ছি, সবাই আস্তে আস্তে যুক্ত হোক। আমি তোমাদের কাছে 1 মিনিট সময় চেয়ে নিলাম। এর মধ্যে অলরেডি যারা যুক্ত হয়েছো, সো আর যারা যুক্ত হও নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাও। আর আরেকটা অনুরোধ হচ্ছে, আমাদের ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করো, যেহেতু এটা আমরা পেজ থেকে নিয়েছি। সো সবাই দেখার সুযোগ পাবে, তাই তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো এবং জানাও, অথবা তুমি শেয়ার করতে পারো তোমার টাইম লাইনে। হ্যাঁ, ওকে। আর যে যে শেয়ার করবা বলবা শেয়ার ডান। বুঝতে পারছো? ধরো তো। আর আরেকটা অনুরোধ হচ্ছে, আমাদের ক্লাস শেয়ার করতে থেকে আমরা পেজ থেকে নিয়েছি, সো সবাই দেখার সুযোগ পাবে। ওকে, প্রথমে কেয়া যুক্ত হয়ে গেলা, সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? সো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি 1 মিনিটের আর 50 সেকেন্ড টাইম আছে। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমাকে জানাও দ্রুত। সবাই আজকে জানি অনেক বেশি শিক্ষার্থী তোমরা যুক্ত হয়ে ক্লাস করতে পারো এবং তোমার বন্ধুদের একটু সুযোগ করে দাও ক্লাসটা করার। তো যাই হোক, আমরা প্রিপজিশনের উপরে বেসিক ক্লাসগুলো এর মধ্যে করে ফেলেছি। অনেকে, আমি জানি না করছো কিনা, যারা আমাদের পেইড ব্যাচে আছো তোমরা সবাই ক্লাসগুলো পাইছো। আর যারা করতে পারো নাই, নতুন ভর্তি হয়েছো, তোমরা কিন্তু আমাদের যেটা হয় ওয়েবসাইটে সিরিয়ালি ক্লাসটা অ্যাড করে দেওয়া আছে, ওখান থেকে করে নিবা। কেমন? তো যাই হোক, আজকে আমি এখন আর সময় নষ্ট না করে আমি সরাসরি পড়াশোনাতে চলে যাই। প্রিপজিশন এমন একটা টপিক, তোমাদের সবার একটু মানে প্রিপজিশন নিয়ে অনেক একটু জড়তা আছে। বিশেষ করে ইংলিশে আমরা যতগুলো টপিক দেখি তার মধ্যে প্রিপজিশনও একটা কিন্তু অন্যতম। যেমন আর্টিকেলটা খুব ইজি, বাট প্রিপজিশনটা একটু কঠিন লাগে। অনেক কিছু বুঝতে পারি না, দেখা গেছে রুলস অনুযায়ী হয় না। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদের বিস্তর আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করব। তো আজকে আমি যেটা সলভ করতে চাচ্ছি এবং আরো কয়েকটা প্রশ্ন সলভ করব। প্রথমে আমি সলভ করব তোমাদের ঢাকা বোর্ডের, ঠিক আছে, ঢাকা বোর্ডে 2026 ব্যাচ অর্থাৎ এসএসসি 2026 ব্যাচে যে কোশ্চেনটা এসেছে সেটা নিয়ে। ঠিক আছে, একটু সবাই বেশি বেশি রেসপন্স করবা, কেমন? টেলিগ্রামে দেওয়া হয়েছে? ওকে, ফাইন। আচ্ছা, যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, আমাদের মনে হয় ইংলিশ তোমাদের এই পেইড ব্যাচের এই এই প্রথম কোনো একটা সলভ ক্লাস সম্ভবত। তো মেইন ব্যাপারটা কি, আমরা যখন পরীক্ষা দিতে যাই, যেমন ধরো তোমাদের অনেক রুলস পড়াইছে, অনেক ভালো মতো বুঝছো, নোট করছো, কিন্তু যখন তুমি দেখো পরীক্ষার খাতায় উত্তর করতে যাও, তখন তুমি সঠিকভাবে আনসার করতে পারো না। তোমার মনে হয় যে আচ্ছা, এখানে কি অফ হবে নাকি টু হবে, এই দুইটার মধ্যে কি দ্বন্দ্ব। এখানে বাই হবে নাকি উইথ হবে, এই দুইটার মধ্যে একটু দ্বন্দ্ব। এখানে অ্যাবভ হবে নাকি ওভার হবে, নাকি আপ হবে নাকি অন হবে, এখানে বিলো হবে নাকি বেনেথ হবে, নাকি আন্ডার হবে। অনেক দ্বিধাদ্বন্দ্ব, রাইট? সো এই বিষয়গুলো আমরা শিখেছি, কিন্তু তারপরে তুমি যখন প্র্যাকটিক্যালি করতে যাও তখন বুঝতে পারো না, তখন অ্যাপ্লাই করতে পারো না। এইটা সবার জন্য কিন্তু একটা কমন বিষয়। এখন এই জায়গা থেকে তোমরা যদি ভালো করতে চাও, তাহলে একটা পন্থা অবলম্বন করতে হবে, সরি দুইটা পন্থা অবলম্বন করতে হবে। প্রথম পন্থাটা হচ্ছে, ওই রুলসটা তুমি যেটা শিখছো ওই রুলস অনুযায়ী যেটা হয়, তুমি এই এক্সাম্পল গুলো প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তাহলে তোমার আস্তে আস্তে আমতটা চলে যাবে। এবং সলভ করতে হবে কিরকম, যে তুমি লাইন বাই লাইন পড়লা, এখানে অফ হইলে এভাবে পড়লা, নো, অর্থ সহকারে, অর্থ বুঝে বুঝে। ইংলিশে হচ্ছে 60% অর্থর উপরে মিন করে, অর্থ 60% হচ্ছে কি মিনিং। তুমি যদি মিনিং বুঝো,
তাহলে তুমি 60% ইংলিশ ইজিলি ওয়েতে করতে পারবা যদি তুমি মিনিংটা পারো ইংলিশের। বুঝতে পারছো? যে কোনো গ্রামার। আর বাকি 20% হচ্ছে আমি ধরতে পারি তোমার গ্রামাটিক্যাল, আর 20% হচ্ছে প্র্যাকটিস। বাট আমরা সবচেয়ে সময় দিই রুল শেখায়, কিন্তু প্র্যাকটিসও বেশি করি না, অর্থ সহকারে পড়তে চাই না, কষ্ট হয়। তো যাই হোক, এখন আমি প্রথমে আমরা কি করব, তাহলে আগে অর্থ সহকারে পুরোটা পড়বো শেষ পর্যন্ত, যেটা তোমার পরীক্ষাও ঠিক সেম ভাবে করবা, যে অর্থ সহকারে পুরোটা পড়বা। দেন হচ্ছে তুমি দ্বিতীয়বার আবার প্রথম থেকে পড়ে পড়ে আনসার করতে করতে যাবা। যদি মনে হয় যে এইটা তুমি বুঝতেছো না, তাহলে এখানে আটকে না থেকে সামনেরটা আগাও, সামনেরটা আনসার করো, এভাবে। তো যাই হোক, প্রথমটা আমরা একটু দেখি। প্রথম লাইনে কি বলছে, দ্য অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস তো তোমরা চিনো, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় যে গেমটা সেটা হচ্ছে কি অলিম্পিক। এখানে অনেক ধরনের খেলাধুলা হয়ে থাকে। এই অলিম্পিক গেমস ওয়ার নেমড মানে কি, নামটি রাখা হয়েছে। অর্থাৎ এই অলিম্পিক গেমটার বা খেলাটার নাম রাখা হয়েছে ড্যাশ দ্য টাউন অফ অলিম্পিয়া, অলিম্পিয়ার শহর, ইন গ্রিসের। অর্থাৎ গ্রিসের অলিম্পিয়া শহরের নাম অনুসারে এই অলিম্পিক গেমের নামকরণটা করা হয়েছে। খুব সুন্দর। এখন এখানে প্রিপারেশন কি হবে, এখন আমরা আনসার করবো না, আনসার করবো আগে পুরোটা অর্থ সহকারে পড়বো, দেন তারপর কি আছে দেখো, ইট ইজ, এটা ছিল, এটা ছিল, এটা কোনটা বলো তো? এটা বলতে বুঝাইছে এই যে অলিম্পিকটাকে, ঠিক আছে? এটা প্রোনাউন ইউজ করছে, তাহলে এটা নাউন কি, নাউন থেকে তো প্রোনাউন হয়। আর যে প্রোনাউনটা যদি কোনো জায়গায় তুমি প্রোনাউন দেখো, ধরো এখানে একটা প্রোনাউন দেখছো ইট, বা এখানে একটা প্রোনাউন দেখছো হি, এখানে একটা প্রোনাউন দেখছো দেয়ার, তার মানে এটা নাউন আছে, এটা নাউন কি আছে, নাউন ছাড়া প্রোনাউন হতেই পারে না, এটা নাউন আছে, ঠিক আছে? এরপরে খেয়াল করো, তাহলে এটা ছিল ড্যাশ অলিম্পিয়া, এটা ছিল অলিম্পিয়া, এটা ছিল অলিম্পিয়ার, হোয়ার দ্য গেমস, যেখানে খেলাটি, ওয়ার ফার্স্ট হেল্ড, যেখানে খেলাটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল। হেল্ড মানে কি বলতো, অনুষ্ঠিত হওয়া। লং বিফোর দ্য খ্রিস্টিয়ান ইরা বিগান। আচ্ছা, মানে এখানে বলা হয়েছে যে খ্রিস্টানদের যে যুগটা শুরু হয়েছিল তার আগে থেকেই বলতে গেলে, তোমার খ্রিস্টানদের যুগ বলতে বোঝানো হয়েছে খ্রিস্টানরা যে পুরা বিশ্ব শাসন করা একটা ব্যাপার থাকে, যেমন আগে কি মুসলিমরা শাসন করতো একটা সময়, এরপর এখন আবার কারা, খ্রিস্টানরা শাসন করা শুরু করছে। যেমন খেলাফত, সর্বশেষ খেলাফত কত সাল ছিল এটা হয়তো অনেকেই জানো না, এটা কিন্তু তোমার এই অনুযায়ী 1920 সাল ছিল সর্বশেষ খেলাফত, 20 সালে হচ্ছে তোমার শেষ হয়েছে। যদি এর আগে থেকেই আসলে এর ওইরকম কার্যকারিতা ছিল না, এটা সর্বশেষ খেলাফত ছিল কোথা থেকে, তুরস্কে থেকে শেষ হয়েছে 1920 সালে, ঠিক আছে? যাই হোক, তো এটা কি প্রথম বিশ্বযুদ্ধর একদম শেষের দিকটাতে আর কি। তো এরপর হচ্ছে খ্রিস্টানদের যুগ, তো এই খ্রিস্টানদের যুগের আগে থেকেই তোমার এই অলিম্পিক গেমটা শুরু হয়েছিল কোথায়, অলিম্পিয়া নামক শহরে, যেটা শহরটা কোথায়, গ্রিস দেশে অবস্থিত। ইন দোজ ডেইজ, ওই দিনগুলোতে, গ্রিস ওয়াজ ডিভাইডেড, গ্রিস কি বিভক্ত ছিল, কি ছিল, বিভক্ত ছিল ড্যাশ মেনি সিটিজ, মানে অনেক শহরে গ্রিসটা বিভক্ত ছিল। বুঝতে পারছো গ্রিস কোথায় বলতো? গ্রিস হচ্ছে ইউরোপ মহাদেশে, কিন্তু ভূমধ্য মহাসাগরের পাশে। আচ্ছা, মেনি সিটিজ অ্যান্ড মেইন অফ ডিফারেন্ট সিটিজ, মেইন অফ ডিফারেন্ট সিটিজ, এবং বিভিন্ন শহরের যে মেইন মানে মানুষরা আছে ছিল, ইউজ টু, তারা অভ্যস্ত ছিল, ইউজ টু মানে কি অভ্যস্ত ছিল, ফাইট যুদ্ধ করতে, অন অ্যানাদার মানে একে অন্যের সাথে, মোস্ট ইন ড্যাশ টাইম অধিকাংশ সময়। বাহ, কত সুন্দর দেখছো, এভাবে যদি ভেঙে ভেঙে আমরা ইংলিশ গুলো পড়ি মজা লাগে না খুব, রাইট? ওকে ফাইন, এরপরে দেখো নেক্সটে যাই। আ ম্যান নেমড, একজন মানুষ, নেমড যার নাম ছিল কি, এর নাম কি ছিল বলতো, ফিতোস, নাম কি ছিল, ফিতোস বা ইফিতোস যেটাই বলো, বাট এটা ফিতোস এরকম হবে নামটা। সো বিকেম, যে একজন মানুষ যার নাম ছিল ফিতেস, বিকেম কনসার্ন, তিনি কি, তিনি এইগুলো নিয়ে ভেবেছিলেন, সাচ ওয়েস্টফুল স্ট্রাইফস, মানে কথা হয়েছে তিনি এই যে আমাদের এই যে অপচয়মূলক, কি মূলক বলতো, এই যে অপচয়মূলক হচ্ছে আমাদের সময় নষ্ট করা, একে অন্যের সাথে যুদ্ধ করা, এইটা নিয়ে সে কনসার্ন হয়েছিল।
কনসার্ন হওয়ার পরে এখানে আরো কাহিনী আছে, মানে এটা একটা গল্পের মতোই, এখানে গল্পের মতো বলতে এটা একটা তোমার যেটাকে বলে থিমস টাইপের। মানে কথা হয়েছে উনি কনসার্ন হয়েছিল, কনসার্ন হওয়ার পরে তারা ভাবলো আসলে এইভাবে একে অন্যের সাথে যুদ্ধ না করে আমরা একসাথে হয়ে আমরা বিশ্ব কেন শাসন করতেছি না। এই ব্যাপারগুলো পরে আসে যদিও, সেগুলো দেওয়া নেই, এই পর্যন্ত দেওয়া আছে। তো এখন আমরা এখানে কি অর্থটা বললাম, তোমরা কি বুঝতে পারছো? সবাই একটু জানাবে। আচ্ছা, আরিশা যুক্ত হয়েছো, রেজওয়ান আহমেদ যুক্ত হয়েছো। প্রিপজিশনের রুলসের পিডিএফ, প্রিপজিশনের রুলসের পিডিএফ তো তোমাদের দেওয়া হয়েছে তো। আচ্ছা, আবার দেবো, সমস্যা নেই, হ্যাঁ আজকে আবার দিয়ে দেবো বেসিক রুলস গুলো, পিডিএফটা। তোমাদের বন্ধুদের একটু মেনশন করো আর ক্লাসটা একটু শেয়ার করো তোমাদের টাইম লাইনে, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তো আমরা এই অর্থটা পড়লাম। এখন আমরা আমাদের কাজটা কি বলতো? উত্তর করা। কি করা বলতো? উত্তর। এখন উত্তর করতে হলে আবার শুরু থেকে আমরা পড়বো, বাট এবার বেশি একটা আশা করি টাইম লাগবে না। দেখো, প্রথমে আছে কি, দ্য অলিম্পিক গেমস, অলিম্পিক গেমটা ওয়ার্ড নেমড, নাম রাখা হয়েছিল ড্যাশ দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিস। কিসের উপরে বলতো? কিসের উপরে? গ্রিস, গ্রিসের অলিম্পিয়া শহরের উপরে মূলত হচ্ছে অলিম্পিয়ার নামটা হয়েছিল। এখানে এখানে প্রিপজিশন কি দেওয়া যাইতে পারে? এখানে প্রিপজিশন যদি উপরে আমি চিন্তা করি তাহলে কি অন হয়, তাই না? এটার অন কিন্তু কারেক্ট, বুঝতে পারছো? অন। আবার এখানে আর একটা প্রিপজিশন দিতে পারো, সেটা হচ্ছে আফটার। ধরো আমি যদি বলি যে আমাদের একটা খেলার নাম রেখা হয়েছিল ঢাকার নামের উপরে বা ঢাকার নামের পরে, এখানে কিন্তু দুইটা আসে। আমি কিন্তু সেম, যেমন অলিম্পিক গেমের নামটা রাখা হয়েছিল গিরিস অলিম্পিয়া শহরের কি টাউনের নাম অনুসারে, বা এই নামের উপরে বা এই নামের পরে এই নামটা রাখা হয়েছিল, বুঝতে পারছো? তখন কিন্তু আফটার হয়। কোনো কিছুর উপরে ঘটা, কোনো কিছু উপরে নাম রাখা, কোনো কিছুর উপরে ঘটা, এই ক্ষেত্রে কি আমরা আফটার ইউজ করতে পারি, আবার অন ইউজ করতে পারি, বুঝতে পারছো? আশা করছি ক্লিয়ার। এরপরে খেয়াল করো, ইট ওয়াজ ড্যাশ অলিম্পিয়া। ইট ওয়াজ, এটা ছিল অলিম্পিয়া। এটা ছিল কোথায় বলতো? অলিম্পিয়া হোয়াট দ্য গেমস ওয়াজ ফার্স্ট হেল্ড, মানে এটা ছিল অলিম্পিয়া যেখানে কি প্রথম এই গেমটা শুরু হয়েছিল। তার মানে এটা কোথায় হয়েছিল বলতো? অলিম্পিয়ার মধ্যে শুরু হয়েছিল, তাই না? তার কোনো কিছুর মধ্যে, এখানে কি জায়গার নাম বুঝাইছে না? অলিম্পিয়া কি একটা শহরের নাম না? কিসের নাম? সিটি। তাহলে কোন শহরের নামের পূর্বে আমরা কি দেব বলতো? ইন দেব। কি দেব? ইন, রাইট? এটা ছিল অলিম্পিক, একটা শহরের নাম না? কিসের নাম? এটা কি বলতো? একটা শহরের নাম। সো এই জন্য আমরা কি দেব? ইন দেব। এইবার দেখো আমরা পরবর্তীতে যাই। তারপর কি আছে? লং বিফোর দ্য খ্রিস্টান ইরা বিগান, অর্থাৎ খ্রিস্টানদের যুগ শুরু হওয়ার আগেই অলিম্পিয়াটা শুরু হয়েছিল। অ্যান্ড ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে গ্রিস ওয়াজ ডিভাইডেড, গ্রিসগুলো কি বলতো? বিভক্ত ছিল। কিসে বিভক্ত ছিল? অনেকগুলো সিটিসের মধ্যে বিভক্ত ছিল। গ্রিসটা অনেকগুলো শহরের মধ্যে বিভক্ত ছিল। তো অনেকগুলো শহরের মধ্যে বিভক্ত হয়ে যাওয়া, দেখো কোনো কিছুর মধ্যে যাওয়া কি হয় বলতো? ইনটু, রাইট? কোনো কিছুর মধ্যে স্থির থাকা ইন, কোনো কিছুর দিকে যাওয়া টু, আর কোনো কিছুর মধ্যে যাওয়া সেটা কি ইনটু, রাইট? কোনো কিছুর মধ্যে যাওয়া ইন বসে তাই, কোনো কিছুর দিকে যাওয়া টু বসে তাই, কোনো কিছুর মধ্যে যাওয়া, এক কথায় কোনো কিছুর মধ্যে ইন, কোনো কিছুর দিকে যাওয়া ইন, আর কোনো কিছুর মধ্যে যাওয়া, কোনো কিছুর মধ্যের দিকে যাওয়া মানে ইনটু। অর্থাৎ বোঝানো হয়েছে যে অনেক সিটি, অনেক শহরের মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল গ্রিসটা, ঠিক আছে? তার মানে কি ইনটু, ইনটু মেনি সিটিস। সো আই গেস তোমরা ক্লিয়ার হতে পেরেছো, রাইট? সো একটু জানাবে, একটু কমেন্টে আমাকে জানাবে। ওকে, মেহজাবিন নুরি স্যার কেমন আছেন? ভালো আছি, সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে আমরা একটু নেক্সটে যাই। তারপরে আছে কি দেখো যে এই যে হচ্ছে বিভিন্ন শহরে বিভক্ত হয়ে গিয়েছিল অ্যান্ড মেন অফ ডিফারেন্ট, এবং বিভিন্ন সিটি ইউজ টু, তাদের অভ্যস্ত ছিল তারা কি ফাইট, যুদ্ধ করতে, অন অ্যানাদার, একে অন্যের সাথে, মোস্ট ড্যাশ টাইম, মানে অধিকাংশ সময়, মোস্ট ড্যাশ টাইম, অধিকাংশ সময়। এর ইংরেজি কি জানো? এর ইংরেজি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, মোস্ট
অফ দা টাইম, এর অর্থ কি বলতো? অধিকাংশ সময়। কি সময়? অধিকাংশ সময়। তোমরা এটা লিখে নাও, মোস্ট অফ দা টাইম। বুঝতে পারছো? অধিকাংশ সময়। আচ্ছা, একটু হিজিবিজি হয়ে গেছে, আমরা জাস্ট আমি একটু বাংলাটা দেখিয়ে দিই, তাহলে বেটার হবে। এটা হচ্ছে মোস্ট অফ দা টাইম। কই, এইটা কালার অনুযায়ী তোমরা ই করবা। এটার অর্থ হচ্ছে কি বলতো? এখানে হচ্ছে অফ হবে, এটার অর্থ হচ্ছে তোমার অধিকাংশ সময়। হ্যাঁ, ঠিক আছে, অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য টাইম। ওকে, এরপরে আসো পরেরটাতে যাই। তো আ ম্যান নেমড ফিতোস, অর্থাৎ একজন মানুষ আছে যার নাম ফিতোস, বিকেম কনসার্ন, তিনি কনসার্ন হয়েছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। কি নিয়ে তিনি? সাস ওয়েস্টফুল স্ট্রাইভস, মানে এই যে আসলে আমরা এই যে যে সময় অপচয়মূলক যে কাজগুলো করে থাকে, যে একে অন্যের সাথেই করে, আমরা বিশ্ব শাসন কেন করি না, এইটার সম্পর্কে সে কি হয়েছিল? কনসার্ন হয়েছিল, বা এইটার বিষয়ে, কোনো কিছুর বিষয়ে, কোনো কিছু সম্পর্কে ভাবা। যেমন আমি যদি বলি যে আমি তোমার সাথে ইংলিশ বই সম্পর্কে কথা বলতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইংলিশ সাবজেক্ট, অ্যাবাউট ইংলিশ সাবজেক্ট, ইংলিশ বিষয় সম্পর্কে। তাহলে এটাও ঠিক সেম ভাবে অ্যাবাউট হবে। কি হবে বলো তো? অ্যাবাউট। দেখো, এখানে যতগুলো প্রিপোজিশন আমি দিলাম, একটা প্রিপোজিশন দেখাইতে পারবা? হ্যাঁ, একটা বাদে চারটা, একটাই শুধু দেখাইতে পারবা যে এটা একটা শহরের নাম, তার পূর্বে ইন বসছে। বাকিগুলো দেখো তো, রুলস অনুযায়ী হুবহু কাজে খাটবে? খাটে? খাটছে না কিন্তু। ইনটু না কিন্তু, ইনটা একদম সরাসরি রুলস অনুযায়ী কাজে খাটছে, কিন্তু বাকিগুলো একটাও রুলস অনুযায়ী কাজে খাটে না। এইখানেই খেলাটা। সেটা শুধু এসএসসি তোমাদের না, এইচএসসি বলো, জব প্রিপারেশনের ইংলিশ বলো, 6, 7, 8, 9 তোমরা যে পড়ে এসেছো, মানে ইংলিশটা হচ্ছে মেইন, এখানে তোমাকে বুঝতে হবে। এখন বোঝা দুই রকমের, কেউ বোঝে কি ওই যে পড়তে পড়তে বোর্ড কোশ্চেন সলভ করতে করতে কমন এসে যায়, A+ পেয়ে যায়। আবার কেউ আছে অর্থ বুঝে বুঝে পড়ে, এটা সংখ্যাটা 100 ভাগের মধ্যে 2 ভাগ। আর এইটা যারা করে তারা একদম একটা পর্যায়ে যেয়ে অনেক ভালো করতে পারে ইংলিশে। তো আশা করছি তোমরা ক্লিয়ার হতে পারছো। আমি হচ্ছে একটু তোমাদের রেসপন্স দেখতে চাই। অলরেডি আমরা এটা সলভ করে ফেলছি, এখন আমি নেক্সট আরেকটা ইসে যাব। তো তোমরা একটু বলো তো এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এবং কেমন লেগেছে, একটু জানাও দ্রুত। স্যার এমসি গুলো পড়ালো, যেটা পড়াচ্ছি সেটা পড়ো, এইটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সময় থাকলে সবই করান যাবে। হ্যাঁ, টেলিগ্রামে মেসেজ দাও যে সবাই ক্লাসে যুক্ত হও। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? স্যার ক্লাস, সেই ক্লাস স্যার খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাহজিবা নুরি। আচ্ছা চলো আমরা হচ্ছে তাহলে নেক্সটে যাব এখন, ঠিক আছে? আমরা এখন ওইটার উপরে কোনো কোশ্চেন আছে কিনা থাকলে বলতে পারো। এখন আমরা হচ্ছে তোমার কি চট্টগ্রাম বোর্ড 2026, এইটা হচ্ছে আমরা একটু দেখবো ভালো করে। সো আমরা প্রথমে কি কি কাজ করব? অর্থটা আগে ভালো করে পড়বো, দেন হচ্ছে আমরা আনসার করব। চল আগে অর্থ বুঝি। আজকে তোমরা কিন্তু শিক্ষা পেয়ে যাবা যে ইংরেজি আসলে কিভাবে পড়তে হয় আর কিভাবে পড়ে আসছো। দেখো, পোভার্টি ওয়াজ হিন্ড্রেন্স, মানে হচ্ছে দারিদ্রতা সবসময় কি থাকে বলতো? হিন্ড্রেন্স মানে কি বলতো? তোমাদের মধ্যে কেউ পারো? হিন্ড্রেন্স মানে কি? হাইন্ড মানে কি? বা হাইট মানে কি বলো? সবাই দেখি কে কে উত্তর পারো দ্রুত। হিন্ড্রেন্স মানে কি হতে পারে? পোভার্টি মানে দারিদ্রতা, ওকে ফাইন। সাকসেস মানে সফলতা, হিন্ড্রেন্স কি হইতে পারে বলো? কিছু কিছু শব্দ অর্থ তুমি যদি নাও পারো, তাও কিন্তু তুমি অন্যগুলো শব্দ অর্থ পড়লে অটোমেটিকলি এটা কিন্তু মাথায় চলে আসে। বুঝতে পারছো? সো এটা একটু তোমাদের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি, একটু বলো।
বলো কি হইতে পারে? দেখি কে কে আনসার করছো, মানে তোমাদের বেসিক কতটুকু সেটা বোঝার জন্য। মাহাজিব, আচ্ছা বাকিরা একটু রেসপন্স করো প্লিজ। আচ্ছা, হিন্ড্রেন্স মানে হচ্ছে এক কথায় বাধা। হিন্ড্রেন্স মানে কি বলো তো? বাধা। কি বলো তো? বাধা। ওকে, আচ্ছা, তাহলে পোভার্টি হচ্ছে ওয়াজ হিন্ডারেন্স, মানে দারিদ্রতা হচ্ছে একটা বাধা। কিসে? হিজ সাকসেস, তার সফলতায়। তার সফলতায় দারিদ্রতা একটা কি ছিল? বাধা ছিল। ওয়াজ মানে ছিল। ওকে ফাইন, এবার কি আছে? ইট হিন্ডারেড হিম, মানে এটা হিন্ড্রেট মানে কি? বাধা, বাধা দেওয়া, বাধা দিয়েছিল। এটা কি বাধা দিয়েছিল হিম, তাকে। এটা বলতে কোনটা? ইট মানে কি? প্রোনাউন। এটার সাবজেক্ট কি বলতো? এই যে পোভার্টি, বুঝতে পারছো? অর্থাৎ এটা তাকে বাধা দিয়েছিল, মানে পোভার্টি তাকে বাধা দিয়েছিল, হিম তাকে। কিসে, কিসে বাধা দিয়েছিল? গোয়িং অ্যাব্রোড, বিদেশে যেতে, বিদেশে পাড়ি জমাতে বা যেতে। বাট কিন্তু হি ডিড নট লস হার্ট, কিন্তু তিনি কি করেননি বলতো? তিনি সাহস হারাননি। হি ডিড নট লস হার্ট এর অর্থ হচ্ছে সাহস না হারানো, বুঝতে পারছো? সাহস না হারানো, নট লস হার্ট মানে সাহস না হারানো। এটা আমি একটু লিখে দেই তোমাদের জন্য, নোটটা দিয়ে দেবো তো। সাহস না হারানো, সাহস না হারানো। ওকে, তাহলে কি হয়েছে বলো তো? বাট হি ডিড নট লস হার্ট মানে তিনি সাহস হারান। হি ওয়াজ ড্যাশ হোপফুল, মানে তিনি আশাবাদী ছিলেন। ড্যাশ হিজ সাকসেস, তার সফলতায়। হি হিট, হি হিট আ প্ল্যান, মানে সে কি একটা পরিকল্পনা করে ফেলে। দা প্ল্যান, পরিকল্পনাটি ওয়ার্কড ওয়েল, ভালোভাবে কাজও করেছিল। ভালোভাবে কি করেছিল? কাজ করেছিল। ফর দিস, এর জন্য। হি ওয়াজ থ্যাঙ্কফুল, এর জন্য কি? হি ওয়াজ থ্যাঙ্কফুল আল্লাহ, এর জন্য সে আল্লাহর প্রতি কি ছিল? কৃতজ্ঞ ছিল। কি ছিল? কৃতজ্ঞ ছিল, কারণ যখন এই প্ল্যানটা তার কাজে লাগছে। তো এই হচ্ছে আমাদের অর্থটা বুঝলাম। এবার হচ্ছে আমরা কি করব? এইটার অর্থটা বুঝলাম, এটা হচ্ছে আমরা এখন যেটা বলে আনসার করব। আচ্ছা দেখি, মাহজিবা নুরি বলছে ক্লিয়ার, আরিশা বলছে জি স্যার ক্লিয়ার, অ্যান্ড অনেক ভালো লাগতেছে বোর্ড কোশ্চেন সলভ করতে, ভেরি গুড। কেয়া মানে বিঘ্ন, ভেরি গুড। কেয়া বলছে বিঘ্ন আর কি হিন্ডারেন্স অর্থ। মাহাজি বলছে হাইতিল মানে লম্বা, লম্বে প্রতিবন্ধকতা, ভেরি গুড। আচ্ছা যাই হোক, এটা তোমরা ক্লিয়ার হয়েছো আশা করছি। তো চলো আমরা এরপরে সলভ করা শুরু করি। প্রথমে দেখো, পোভার্টি ওয়াজ হিন্ডারেন্স, অর্থাৎ দারিদ্রতা হচ্ছে কি? বাধা। দারিদ্রতা কি বলতো? বাধা। কিসে? সাকসেস, সফলতায়। কোনো কিছুতে, দেখো কোনো কিছুতে ঘটা, কোনো কিছু দিকে যাওয়া, তে বা দিকে, এই দুইটা জিনিস দেখো, তে অথবা দিকে। হ্যাঁ, এই দুইটা জিনিস যদি অর্থ আসে, ওই জায়গায় প্রিপজিশন চোখ বন্ধ করে টু দিবা। আমি স্কুলে যাচ্ছি, গো টু স্কুল, রাইট? আমি স্কুলেতে যাচ্ছি, গো টু স্কুল। আবার সফলতায়, কিসে? সফলতায় বাধা, সফলতাতে বাধা বা সফলতায় বাধা, এই যে অন্ত্যেষ্টিয়া আসে, কি আসে? অন্ত্যেষ্টিয়া, এটাও ধরতে পারো। আবার যদি বলে সফলতার, তখন অফ আসবে। কি আসবে? অফ, অর্থাৎ র বা আর, এটা আসলে তখন অফ হয়। বুঝতে পারছো? অফ হিজ সাকসেস মানে তার সফলতার, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ভিন্ন ক্যাটাগরি, এটা জাস্ট তোমাদের একটু দেখালাম। কিন্তু মেইন আমরা এটা বুঝবো যে অ তে দিকে, এইটা যখন তোমার একটা বাক্যের শেষে আসে, আর ভার্ব সর্বদা ইংলিশে মাঝখানে বসে, আর বাংলায় কিন্তু ভার্ব শেষে বসে, তাই না? তো শেষে যে অক্ষরটা থাকে মানে ভার্বটা থাকে, ওখানে যদি তুমি অন্তস্থ অ বা তে বা দিকে থাকো, দেখো তাহলে স্বাভাবিকভাবে টু আসে। তার মানে সফলতায় বাধা বা সফলতাতে বাধা কি? পোভার্টি, দারিদ্রতা। সো এখানে আমরা কি দেব? টু দিব। ক্লিয়ার বাচ্চারা? এইবার আসো যে ইট হাইন্ড্রেট, অর্থাৎ এটা তাকে বাধা দিয়েছিল হিম কি করতে? ড্যাশ গোয়িং অ্যাব্রোড, কিসে বলতো? গোয়িং অ্যাব্রোড।
অর্থাৎ গোয়িং অ্যাব্রোড মানে কি, এখানে গোয়িং বলতে যাওয়া, গোয়িং অ্যাব্রোড এই একসাথে কিন্তু একটা ফ্রেজ হিসাবে কাজ করছে। কি হিসাবে কাজ করছে বলতো? ফ্রেজ হিসাবে কাজ করছে এটা, বুঝতে পারছো? তো এটা কিন্তু গোয়িং, এটা কিন্তু আমরা ভার্ব হিসাবে ধরবো না। গোয়িং আলাদা ভার্ব হিসাব, আলাদা একটা ভার্ব, এটা যদি আলাদা ধরি, বাট গোয়িং অ্যাব্রোড মানে কি, বিদেশে যাওয়া, এইটা বুঝায়, বুঝতে পারছো? একটা ফ্রেজের মতো কাজ করে। সো এখন এখন আমরা এখানে আসলে কি দিতে পারি দেখো, এটা বাধা কি বিদেশে যাওয়ায়, বিদেশে যাওয়ায় এটা কি বাধা, অর্থাৎ এটা তাকে বাধা দিয়েছিল কি বিদেশে যাওয়ার জন্য। তাহলে কি এখানে আমরা ফর দিতে পারি না? ফর গোয়িং অ্যাব্রোড, অর্থাৎ ইট হিন্ডারেড হিম ফর গোয়িং অ্যাব্রোড। অথবা এখানে কিন্তু আরো একটা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে তোমার ফর্ম। কি দেওয়া যেতে পারে? ফর্ম। অর্থাৎ বিদেশে, বিদেশেতে মানে বিদেশে থেকে যাওয়া তাকে কি বাধা দিয়েছিল, এটা ফর্ম ইউজ করতে পারো, বাট সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হয় ফর। যেমন আমরা কোশ্চেন আনসারে যেটা দেখছিলাম ফর দেওয়া, বাট এখানে ওই ফর্ম দেওয়া, বাট এটা ফরটা বেশি যুক্তিযুক্ত এখানে, মানে সবচেয়ে ইজি, ইজি হয়। এরপরে আসো আমরা পরবর্তীতে যাব, বাট হি ডিড নট লস হার্ট, কিন্তু সে কি আশা হারাননি। কি হারাননি বলতো? আশা হারাননি। হি ওয়াজ হোপফুল, তিনি কি, তিনি আশাবাদী ছিলেন, ড্যাশ হিজ সাকসেস, মানে তার সফলতায়, তার সফলতায় সে আশাবাদী ছিল, অথবা তার সফলতা সম্পর্কে সে আশাবাদী ছিল, অথবা তার সফলতা নিয়ে আশাবাদী ছিল। তো কোনো কিছু বিষয়ে, কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছু নিয়ে, আমি একটু দেখাই তোমাদের, কোনো কিছুর বিষয়ে, কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছু নিয়ে এরকম যদি বুঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলতো? অ্যাবাউট ইউজ করবো। কি ইউজ করবো? অ্যাবাউট। কোনো কিছু বিষয়ে, কোনো কিছু সম্পর্কে, কোনো কিছু নিয়ে, অর্থাৎ তিনি তার সাকসেস নিয়ে সে কি ছিল? আশাবাদী ছিল। তার সাকসেস বিষয়ে সে আশাবাদী ছিল, তার সফলতা সম্পর্কে সে আশাবাদী ছিল। তাহলে কি দেবো আমরা? অ্যাবাউট। এগুলো প্রত্যেকটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, চলো এরপরে পরেরটা আমরা একটু যাব। হি হিট ড্যাশ আ প্ল্যান, মানে সে কি বলতো? একটা পরিকল্পনা হিট করে ফেলেন, একটা পরিকল্পনা। এখানে কিন্তু একটা ফ্রেজ আছে, মানে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুনছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সর্বদা ভার্বের সাথে একটা প্রিপোজিশন হয় স্বাভাবিকভাবে। তো হিট ওয়ান হবে, কি হবে? হিট ওয়ান, অর্থাৎ সে একটা পরিকল্পনা করে ফেলেছে, মানে হঠাৎ করে জোর দেওয়া অবস্থায় বা অনেক অসাধারণ পরিকল্পনা করেছিল, এই জন্য এখানে হিটের সাথে কি আসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী অন আসে। হিট অন আ প্ল্যান, ঠিক আছে? হিট অন আ প্ল্যান বা হিট ইউ অন আ প্ল্যান, বুঝতে পারছো? এরপর কি আসে দেখো, দ্য প্ল্যান, অর্থাৎ তার পরিকল্পনাটি ওয়ার্কড ওয়েল, ভালোভাবে কাজ করেছিল। ফর দিস, এর জন্য, হি ওয়াজ থ্যাঙ্কফুল, সে আশা ছিল, আশা মানে এর জন্য সে কৃতজ্ঞ ছিল। কার প্রতি কৃতজ্ঞ ছিল? আল্লাহর প্রতি। তা কোনো কিছুতে, কোনো কিছুর দিকে বা কোনো কিছু প্রতি, এটা থাকলে কি হবে? টু হয়। আচ্ছা আমরা এটা এখানে নেই, কোনো কিছুর তে, কোনো কিছু দিকে, অথবা কোনো কিছুর প্রতি, এরকম যদি বুঝায়, তাহলে আমরা কি বসাবো? টু বসাবো। ক্লিয়ার? তাহলে কি হবে? Poverty was hindrance to his success. It hindered him for going abroad. But he did not lose heart. He was hopeful about his success. He hit on a plan. The plan worked well. For this, he was thankful to Allah. ঠিক আছে? কার প্রতি তিনি কৃতজ্ঞ ছিল? আল্লাহর প্রতি, কারণ হিট করেছে তার পরিকল্পনাটা। ওকে, বুঝতে পারছো? সবাই একটু জানাও যে ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সটে যাব। আর আমি আবারও বলছি, ক্লাসটা ভালো লাগলে তোমরা একটু টাইমলাইনে শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মেনশন করো, কিন্তু একটা কেউই হচ্ছে তোমরা মেনশন করছো না, একটু বেশি বেশি করে মেনশন করো এবং শেয়ার করো। যারা শেয়ার করবে একটু লিখবা শেয়ার ডান, এবং আমি সবাইকে অনুরোধ করব, ঠিক আছে, শেয়ার করার জন্য।
জি স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাব। তো এটা আমরা বুঝতে পারছি, আশা করছি সবাই একটু রেসপন্স করবা। নেক্সটে হচ্ছে আমরা কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল প্রিপজিশন। কুমিল্লা বোর্ড আমরা এখন সলভ করব কি? কুমিল্লা বোর্ড। তো আমাদের প্রথম ফর্মুলা কি? একটা বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে অর্থটা আগে বুঝতে হবে, দেন হচ্ছে সলভ করতে হবে। তাহলে এখানে আছে কি, দেয়ার আর আ লট অফ চিলড্রেন। লট অফ চিলড্রেন। আমরা কিন্তু শুধু ইংরেজি গ্রামার শিখতেছি না, আমরা কি শিখতেছি? ইংরেজি অর্থ কিভাবে করতে হয়, পড়তে হয়, সেটাও কিন্তু শিখতেছি। শব্দ অর্থ শিখতেছি এবং এর মাধ্যমে বাক্যের গঠনগুলো বুঝতেছি। এর মাধ্যমে আমরা কি, যেমন তোমাদের আছে না কমপ্লিটিং সেন্টেন্স, এক অর্ধেক থাকে আর অর্ধেক লিখতে হয়। তো তুমি যখন অর্থটা পারবা তখন কমপ্লিটিং সেন্টেন্সটাও তোমার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? শুধু কমপ্লিটিং সেন্টেন্সই না, রাইট ফর্মস অফ ভার্বটা কিন্তু চলে আসতেছে, তুমি যদি ওইভাবে একটু খেয়াল করো। ঠিক আছে? তারপর হচ্ছে প্রোনাউন কিভাবে ইউজ করতে হয় সেটাও কিন্তু তোমরা চাইলে বুঝতে পারতেছো যদি এইভাবে তোমরা খেয়াল করো। যেমন এখানে হু, হু বলতে কাকে বুঝাইছে, যখন আমি অর্থটা বুঝবো। হু বলতে কি, এটা প্রোনাউন, তার মানে এটা নাউন অবশ্যই আছে। তার মানে কি, দেয়ার আর লট অফ চিলড্রেন, অনেক চিলড্রেন আছে আওয়ার কান্ট্রিতে হু আর ডিপ্রাইভ, যারা বঞ্চিত। যারা বঞ্চিত, অনেক আমাদের দেশে অনেক শিশুরা আছে যারা বঞ্চিত। তাহলে হু বলতে কাকে বুঝাইছে? চিলড্রেনকে। ঠিক আছে? সো এগুলো কিন্তু তোমাদের গ্রামাটিক্যালে অনেকভাবে কাজে লাগাতে পারো। প্রত্যেকটা গ্রামাটিক্যাল কিন্তু তুমি চাইলে একটা প্যাসেজের মধ্যে থেকে শিখতে পারো। সরি, এই তুমি এসছো কেন? আচ্ছা, চলো আমরা সময় নষ্ট না করে অর্থটা পড়া শুরু করি। দেয়ার আর লট অফ চিলড্রেন, অনেক শিশু আছে আওয়ার কান্ট্রি, কোথায়? আমাদের দেশে। হু, যারা কিনা, হু যারা কিনা, হু বলতে চিলড্রেনকে বোঝাইছে। হু যারা কিনা ডিপ্রাইভড, ডিপ্রাইভড মানে কি? বঞ্চিত। ডিপ্রাইভড মানে কি? বঞ্চিত। ডিপ্রাইভড মানে কি বলতো? বঞ্চিত। ডিপ্রাইভড হচ্ছে বঞ্চিত, বুঝতে পারছো? ডিপ্রাইভড হচ্ছে কি? বঞ্চিত। এরপর কি আছে? যারা বঞ্চিত বেসিক হিউম্যান নিডস, অর্থাৎ যে স্বাভাবিক যে মানুষের যে দরকারি বিষয়গুলো আছে সেগুলো থেকে। অর্থাৎ উই শুড এক্সটেন্ডেড আওয়ার হেল্পিং হ্যান্ডস, মানে আমাদের উচিত আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কি করা? এক্সটেন্ড, বাড়িয়ে দেওয়া। আওয়ার হেল্পিং হ্যান্ড, সাহায্যের হাত। ড্যাশ দেম, তাদের প্রতি। সো দ্যাট, যাতে। সো দ্যাট, যাতে দে ক্যান আপগ্রেড, তারা কি হতে পারে? আপগ্রেড। যেমন এখানে একটা বিষয় দেখো, তোমাদের কিন্তু যাতে দে ক্যান আপগ্রেড দেয়ার কন্ডিশন, যাতে তারা তাদের অবস্থাটা ভালো করতে পারে। এই সেন্টেন্সের মাধ্যমে কি শিখতে পারবো বলো? প্রথমত প্রিপজিশন শিখতে পারবো, দ্বিতীয়ত কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু সো দ্যাটেরই আছে না? আছে। উই শুড এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ডস টু দেম সো দ্যাট, এই পর্যন্ত তোমার কমপ্লিট নেই, বাকিটা তোমাদের মতো করে দিতে হবে। এবং বাকিটা কিভাবে দেবা আমরা জানি, যখন সো দ্যাট থাকে, হ্যাঁ, সো দ্যাট থাকে তখন পরবর্তী বাক্যটাতে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট থাকে। এরপরে তুমি ক্যান, কুড, মে, মাইট এগুলো দিতে পারবা। ক্যান, ক্যান কখন হবে? যেমন এখানে শুড, এটা কি তোমার হচ্ছে বা স্বাভাবিকভাবে এটা কিন্তু ফিউচার কন্ডিশন বলে, ফিউচার পাস্ট কন্ডিশন বলে। শ্যাল হচ্ছে ফিউচার, শুড হচ্ছে ফিউচার পাস্ট কন্ডিশন, আবার উইল হচ্ছে ফিউচার, আবার উড হচ্ছে কিন্তু ফিউচার পাস্ট কন্ডিশন। ফিউচার পাস্ট পাস্ট কন্ডিশন কি বুঝো তুমি? মানে ভবিষ্যতের অতীত, নাকি অতীতের ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? অতীতের, অতীতের ভবিষ্যৎ। অতীতের ভবিষ্যৎ কি আমি তোমাদেরকে বুঝাই। ধরো আমরা অনেক ক্ষেত্রে বলি না যে আই উড, যেমন আই উইল গো মানে কি? আমি যাব। আই উড গো, এটার অর্থ কি? আমি যাইতাম। আই উড গো, আই উইল গো মানে আমি যাব, আমি কি গেছি? যাই না। আই উড গো, আমি যাইতাম মানে কি? এটাও যাই নাই। কিন্তু যাইতাম মানে কি? অতীতে যাইতাম, রাইট? আমি খাইতাম কিন্তু খাইনি, তার মানে এটা অতীত হয়ে গেছে না? অতীতের ভবিষ্যৎকে বোঝানো হয়েছে। বুঝতে পারছো? এটাকে বলা হয় তোমার হচ্ছে পাস্ট ফিউচার কন্ডিশন। যাই হোক, এত ভিতর আমরা না যাই, এগুলো একটু বেশি ডিপলি আলোচনা, তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য। তার মানে এখান থেকে আমরা এটাও শিখতে পারলাম। তো এই জন্য কি সাবজেক্ট আসবে এবং একটা ক্যান আসে, এবার তুমি তোমার মতো করে, এবং ক্যানের পরে সর্বদা কি ভার্বের বেস ফর্ম হয়। এবার বাকি অংশ যাও। তো থিঙ্ক, চিন্তা করো, অ্যাবাউট দ্য কাউন্টলেস ব্লেসিং অফ অলমাইটি ড্যাশ
টু ইউ। থিঙ্ক অ্যাবাউট, চিন্তা করো, মানে তাদের যে আসলে আহ আল্লাহর প্রতি, অর্থাৎ তাদের প্রতি আল্লাহর যে ব্লেসিং, দয়াটা আছে, মানে কত দয়া, এটা একটু তুমি চিন্তা করো তো। সো অর্থাৎ তাদের প্রতি যে কত দয়া আল্লাহ তাআলার আছে, মানে আমাদের প্রতিও দয়া আছে, তো ওই জায়গা থেকে আসলে সো স্প্রিট মার্সি। মার্সি মানে কি বলো তো? মার্সি মানে কি? স্প্রিট মার্সি ড্যাশু। মার্সি মানে কি? মঙ্গল ছড়িয়ে পড়া বা দোয়া ছড়িয়ে পাওয়া। আমরা কি বলি? যে আল্লাহ আমাদের কিসের চাদরে ঢেকে রাখো? মহব্বতের, বা হচ্ছে আর কি বলে, রহমতের চাদর। সো এটা মার্সি, বুঝতে পারছো? অর্থাৎ তাদের উপর রহমতের চাদর কি ছড়িয়ে পড়ে। অ্যান্ড দাস, এভাবেই দ্য ওয়ার্ল্ড উইল বি বেটার প্লেস টু লিভ, এভাবেই বিশ্বটা কি অনেক ভালো থাকবে। মানে এখানে এই সেন্টেন্সটা আমি বুঝাই। চিন্তা করো, মানে তাদের প্রতি আল্লাহ তাআলা কিন্তু অনেক অসীম দয়া আছে। তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আল্লাহর দয়াও কি ছড়িয়ে পড়বে। বুঝতে পারছো? ধরো তুমি, একটা মানুষ খুব অসুবিধা আছে, তুমি হেল্প করছো, সো আল্লাহ কি তোমার প্রতি খুশি হবে? একটা মানুষ বিপদে পড়ছে, তুমি তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করছো, এই উসিলায় আল্লাহ তাআলা তোমাকে তার চেয়ে অনেক বড় বিপদে পড়ার সময় তোমাকে এই উসিলার জন্য তোমাকে আল্লাহ তাআলা রক্ষা করতে পারেন। এইটাকে বোঝানো হয়েছে, বুঝতে পারছো? ওকে, তো এই হচ্ছে আমাদের, এটা আমরা অর্থ সহকারে পড়লাম। সো এখন আমাদের কাজটা হচ্ছে কি আনসার করা। বুঝতে পারছো? আচ্ছা, প্রিভিয়াসটা তো ক্লিয়ার, বুঝতে পারছো? যারা আসো একটু সবাই রেসপন্স করবা, একজন দুইজন রেসপন্স করা যাবে না, অনেকে ক্লাস করতেছো, তোমরা রেসপন্স করলে দিস ইজ লাইভ ক্লাস, সো রেসপন্স করবা। আচ্ছা, এরপরে চলো আমরা তাহলে আনসারে চলে যাই, তাহলে আমাদের জন্য বেটার হবে। দেখো, দেয়ার আর আ লট অফ চিলড্রেন ড্যাশ আওয়ার কান্ট্রি, এইটার উত্তর তোমরা নিজেরা একটু দাও, আমি দেবো না, তুমি দাও। অর্থাৎ আমাদের দেশে কি অনেক বাচ্চারা আছে, তাই কোনো কিছু দেশকে বোঝানো হলে কি হয়? ইন হয়, স্বাভাবিকভাবে ইন। ইন আওয়ার কান্ট্রি হু আর ডেপ্রাইভড, তারা বঞ্চিত। দেখো, ডেপ্রাইভড অর্থ কিন্তু বঞ্চিত না। ডেপ্রাইভড অর্থ কি? বঞ্চিত না। ডেপ্রাইভড অফ, খেয়াল করবা, ডেপ্রাইভড, ডেপ্রাইভড অফ, এইটার অর্থ হচ্ছে বঞ্চিত। এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি প্রিপোজিশন বলো তো? অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝতে পারছো? তো আমরা এটা উপরে লিখে দিয়েছি। তো ডেপ্রাইভের সাথে, ডেপ্রাইভ দেখলে তোমরা চোখ বন্ধ করে কি অফ দেবা, আর কিছু লাগবে না। ডেপ্রাইভ দেখলে হয়েছে, চোখ বন্ধ করে কি দেবা? অফ দেবা। ডেপ্রাইভ অফ। ওকে, এইবার দেখো, বেসিক নিডস, অর্থাৎ তারা যে মৌলিক যে মানবিক চাহিদা আছে, এটা থেকে তারা কি বঞ্চিত। এন্ড উই শুড এক্সটেন্ড, আমাদের উচিত কি করা বলো তো? আমাদের সাহায্যের হাতগুলো বাড়িয়ে দেওয়া। কি করা উচিত আমাদের বলো? সাহায্যের হাতগুলো বাড়িয়ে দেওয়া। ড্যাশ দেম, তাদের প্রতি, তাদের প্রতি সাহায্যের হাত কি করা? বাড়িয়ে দেওয়া। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের কি দরকার। সো আমরা এই জন্য কি লিখবো এখানে? টু, টু দেম, তাদের প্রতি। কিসের প্রতি বলতো? টু দেম, তাদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এরপরে কি আছে দেখো, সো দ্যাট, যাতে দে ক্যান আপগ্রেড দেয়ার কন্ডিশন, যাতে তারা তাদের কন্ডিশন, অবস্থাটাকে উন্নতি করতে পারে। থিঙ্ক অ্যাবাউট দ্য কাউন্টলেস ব্লেসিং, মানে তাদের উপরে যে আল্লাহ তাআলার রহমত, এটা তুমি একটু চিন্তা করো। ড্যাশ ইউ, ড্যাশ ইউ মানে কি বলতো? তোমার, তোমার আল্লাহর যে কাউন্টলেস ব্লেসিং, মানে কি কাউন্টলেস মানে কি? অসীম, অসীম আশীর্বাদ। কি বোঝাইছে? এই সেন্টেন্সটার মধ্যে একটা চমক আছে। এখানে বুঝাইছে মানে তোমার প্রতি আল্লাহর যে কি অসীম রহমত, এটা তুমি চিন্তা করো, থিঙ্ক। তাহলে তোমার প্রতি আল্লাহর, তোমার প্রতি না, মানে তোমার আল্লাহর বা তোমার প্রতি আল্লাহর, যেটাই বলো, তার মানে কি অফ অলমাইটি অফ ইউ। কি বলবো আমরা? অফ অলমাইটি অফ ইউ বলতে পারি, অথবা এখানে বলতে পারি তোমার উপরে, বা তোমার উপরে যে আল্লাহর রহমত, ইউপন, রাইট? ইউপনটা কিন্তু আমরা ইউজ করতে পারি, পারি কিনা? তোমার উপরে আল্লাহর যে অসীম রহমত, থিঙ্ক, এইটা একটু চিন্তা করো যে তুমি কত ভালো আছো। বুঝতে পারছো? আর যারা হচ্ছে কি
বেসিক নিডস, যেমন অনেকে ঘর বাড়ি নাই, রাস্তায় বড় হচ্ছে ছেলেমেয়েরা, ঠিকমতো খাবার খেতে পারছে না, শিক্ষা তো নাই, স্কুলে যাওয়ার কোনো সুযোগ নাই, টাকা পয়সা নাই, এই ব্যাপারগুলো। সো তাই স্প্রিট মার্সি, তাই মার্সি মানে কি? হুম? রহমত। তাই স্প্রিট মার্সি, তাই রহমত ছড়িয়ে পড়ুক কিসের উপর বলতো? হ্যাঁ, কিসের উপর? তোমার উপর। ওয়ান হবে কিসের উপর? তোমার উপর। এটা কিন্তু আরো একটা জিনিস আছে যে আল্লাহর মানে তোমার প্রতি যে আল্লাহর রহমত, বা তোমার উপরে যে আল্লাহর রহমত, তোমার প্রতি যদি বলি তাহলে কি আমরা টু দিতে পারি কি পারি না? টু কিন্তু দিতে পারি, পারি কিনা পারি না? টু অথবা টু ওয়ার্ডসও দিতে পারো। তোমার প্রতি আল্লাহর যে রহমত বা তোমার উপরে আল্লাহর যে রহমত, সো স্প্রেড মার্সি ওয়ান ইউ। ঠিক আছে? দাস দ্য ওয়ার্ল্ড উইল বি আ বেটার প্লেস, এভাবেই বিশ্বটা কি হবে? একটা শান্তিপূর্ণ জায়গায় পরিণত হবে। টু লিভ ইন, বসবাস করতে, বসবাস করতে তে আসছে, তাই এখানে টু হয়েছে। তো এইটা কতটা বুঝতে পারছো একটু আমাকে জানাবে। যদিও এইটা সবচেয়ে সহজ ছিল, কিন্তু একটু হয়তো লাস্টের দিকে বুঝতে অসুবিধা হতে পারে দু একজনের। সো একটু জানাও প্লিজ। স্যার পিডিএফ দিবেন না? কেন দিব না? প্রত্যেকটা ক্লাসেরই তো পিডিএফ দেওয়া হয়, সো অবশ্যই পাবে। এরপরে আমরা যাব একটু নেক্সটে। এখানে ক্লিয়ার হলে বলবা, আর যদি কোনো না বুঝো প্রশ্ন থাকে সেটাও বলবা। জি স্যার ক্লিয়ার, রেজান আহমেদ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা চলো এরপর আমরা 4 নম্বর অর্থাৎ রাজশাহী বোর্ড নিয়ে আমরা পড়বো। রাজশাহী বোর্ড, চলো। রাজশাহী বোর্ডে কি আছে? আমরা ওদের পিপল এডিক্টেড, মানুষ হচ্ছে কি বলতো আসক্ত, ড্যাশ স্মোকিং, কিসে? ধূমপানে, অফেন পেরাই, সাফার ভোগে, ড্যাশ ভেরিয়াস ডিজিজ, বিভিন্ন ধরনের কি রোগে, ইনক্লুডিং ক্যান্সার, কি যেরকম ক্যান্সারের মতো, ক্যান্সারের মতো রোগে ভোগে যারা হচ্ছে কি স্মোকিং এ অভ্যস্ত বা এডিক্টেড বা আসক্ত। এখন এখানে আমরা প্রিপোজিশন গুলো পরে বসাবো, আগে জাস্ট তোমাদের একটু স্বাভাবিক অর্থটা বুঝালাম। ক্যান্সার ইজ আ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সার হচ্ছে কি বলতো ফ্যাটাল, ফ্যাটাল মানে কি বলতো মারাত্মক, কীতক, মারাত্মক। ফ্যাটাল মানে কি মারাত্মক, ডিজিজ মানে কি রোগ, মারাত্মক রোগে, হুইচ টেকস আ হেভি টোল, সে মানে মানে যেটা কি বলতো টোল মানে কি, টোল টি ও ডাবল এল, টোলটা আসলে বাস্তব কথা আমারও মাথায় এই মুহূর্তে আসতেছে না, আমি একটু দেখছি টোলের অর্থটা। এখানে আসছে তোলা, ঘন্টা, বাজা। আচ্ছা এখানের সাথে এই অর্থগুলোর সাথে এখানে আমি রিলেট করতে পারছি না, তবে আমি বুঝতে পারছি কি হইতে পারে। দেখো, হুইচ টেক্স মানে যেটা নিয়ে যায়, আ হেভি টোল অন হিউম্যান লাইফ, যেটা নিয়ে যায় কি মানুষের একটা মৃত্যুর দিকে, এক কথায় টোল মানে কুয়া, টোল মানে কি কুয়া বা ভাঙা বা ডাঙা, মানে কুয়ার পথে মানে গর্তে নিয়ে যায় মানুষকে, কোথায় নিয়ে যায়? হিউম্যান লিভস, মানব মানব জীবনকে, এভরি ইয়ার প্রতি বছর, অল ওভার দা ওয়ার্ল্ড, সারা বিশ্বে, অর্থাৎ সারা বিশ্বে অনেক মানুষকে এই ফ্যাটাল, এই হচ্ছে তোমার স্মোকিং রোগের কারণে যে ক্যান্সার হয়, এই ক্যান্সারটা মানুষকে কি মৃত্যুর দিকে নিয়ে যায়, খাদের দিকে নিয়ে যায় বা বলতে পারো। ওকে, আর মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, ইজ ইয়েট টু ফাইন্ড, এখনো খুঁজে পাইনি, আ কিউর ফর ইট, অর্থাৎ এটার জন্য যে একটা কি আছে না, কিওর, কিওর মানে কি নির্ণয় করা, বা রোগ বা হচ্ছে তোমার যেটাকে বলা হয় প্রতিশোধন করা বা আরোগ্য করা, কি করা এক কথায় আরোগ্য করা। তো এই আরোগ্য করার এখনো কি কোনো তোমার ঔষধ মেডিকেল বিজ্ঞান তৈরি করতে পারে নি ক্যান্সারের জন্য। সো তাই অল অফ আস, আমাদের সকলকে, ইয়ং অর ওল্ড, তরুণ থেকে বৃদ্ধ, শুড গিভ, উচিত,
দিস ডেঞ্জারাস হ্যাবিট, অর্থাৎ ছেড়ে দেওয়া উচিত। কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত এরকম মারাত্মক অভ্যাস। অর্থাৎ এরকম মারাত্মক অভ্যাস বড় থেকে ছোট সবাইকে ছেড়ে দেওয়া উচিত। চলো এবার আমরা সলভ করা শুরু করবো। দেখি আগে কোনো তোমাদের ছিল না, ছিল কিনা দেখি। আচ্ছা, আরিশা বলছে জি স্যার বুঝছি। তারপর কেয়া বলছো ক্লিয়ার, ভেরি গুড। তাহলে চলো আমরা শুরু করি কি আনসার করা। পিপল এডিক্টেড ড্যাশ স্মোকিং, অর্থাৎ মানুষ কি ধূমপানে আসক্ত, ধূমপানে আসক্ত অথবা ধূমপানেতে আসক্ত, ধূমপানেতে আসক্ত বা ধূমপানে আসক্ত। টু আসবে, কি আসবে? টু। এখন টু দুই ভাবে হয়, কোনো কিছুর দিকে বা প্রতি বুঝালে কি হয়? স্মোকিং, সেক্ষেত্রে টু। আবার এডিক্টেড এর সাথে টু অটোমেটিক বসে, কি বসে? সেন্টেন্স করার ক্ষেত্রে এডিক্টেড টু, বুঝতে পারছো? এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো বসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভার্বের সাথে প্রিপোজিশন একসাথে, একসাথে মিলে অর্থটা হয় এডিক্টেড টু, আসক্ততা। ওকে, সো সাফার এবং পেরাই ভোগে ড্যাশ ভেরিয়াস ডিজিজ, অর্থাৎ বিভিন্ন রোগ থেকে পেরাই ভোগে, বিভিন্ন রোগ থেকে পেরাই ভোগে বা বিভিন্ন রোগের দ্বারা পেরাই ভোগে। তাহলে রোগের দ্বারা হবে না, থেকে। থেকে মানে কি বলতো? বিভিন্ন রোগ থেকে পেরাই ভোগে, অ্যান্ড ইনক্লুডিং ক্যান্সার, এবং ক্যান্সারের মতো, ক্যান্সারের মতো বিভিন্ন রোগ থেকে ভোগে। অ্যান্ড ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সার হচ্ছে কি বলতো? একটা মারাত্মক রোগ। হুইচ টেকস আ হেভি টোল, যেটা মানুষকে, মানব জীবনকে কি করে যাচ্ছে বলতো? মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। রাইট? কিসে নিয়ে যাচ্ছে বলতো? মৃত্যুর দিকে। তাহলে কিসের উপরে? মানব জীবনের উপরে, বা মানব জীবনকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। তা টু হিউম্যান লিভস, হেভি টোল টু হিউম্যান বিংস। এখানে আরো একটা জিনিস বলতে পারো, অর্থাৎ মানব জীবনকে প্রতি বছর, অথবা যদি এভাবে হয় যে মানব জীবনের উপর আসলে এরকম কি কি নিয়ে যাচ্ছে? একটা মৃত্যুর ফাঁদ নিয়ে যাচ্ছে, তাহলে তুমি অন ইউজ করতে পারো এখানে। ওয়ান, টু ওয়ান দুইটা কারেক্ট। অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, মেডিকেল সায়েন্স ইজ ইয়েট ফাইন্ড, মেডিকেল সায়েন্স কি করতেছে বলতো? এখনো কি করতেছে? খুঁজতেছে। খোঁজা মানে কি? হ্যাঁ, বা খুঁজে পাইনি। ঠিক আছে, যাক। আচ্ছা, এবার খেয়াল করো আমরা যেটা ছিলাম, ফাইন্ড, কোনো কিছু খোঁজা মানে কি বলতো? ফাইন্ড আউট। বলেন আমরা ফাইন্ড আউট করো, কি আউট? ফাইন্ড আউট। এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে, মানে এই বোর্ডটাতে প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করছে। ঠিক আছে, টোল অন, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টোল টু অ্যাপ্রোপ্রিয়েট না, টোল অন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এডিক্টেড টু এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর এখানে ফাইন্ড আউট এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে, ফাইন্ড আউট। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কি লেখছে? সো অল অফ আস, সুতরাং তাই আমাদের সকলকে, ইয়ং অর ওল্ড, তরুণ থেকে বৃদ্ধ, শুড গিভ, গিভ কি করা উচিত? গিভ মানে কি? গিভ অর্থ কি বলতো? হ্যাঁ, গিভ অর্থ কি? গিভ অর্থ দেয়া, গিভ অর্থ কি? দেয়া। আচ্ছা, দেয়া আর ছেড়ে দেওয়া দুইটা বিপরীত না? দেয়া আর ছেড়ে দেওয়া দুইটা বিপরীত না? কিন্তু এখানে আমি বাংলা বলছি ছেড়ে দেওয়া, বাট এখানে গিভ আছে দেওয়া, মানে একটু কেমন না, দুর্নীতি হয়ে গেল না বিষয়টা? একটু কেমন কেমন জানি স্বৈরাচার স্বৈরাচার হয়ে গেল না কোশ্চেনটার সাথে? না, কেন না? কারণ এইখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ গিভ আপ, কি আপ? গিভ আপ, ছেড়ে যেও না তুমি আমাকে ছেড়ে, অর্থাৎ প্লিজ ডোন্ট গিভ আপ, অর্থাৎ ছেড়ে যেও না। কি করো না? ছেড়ে যেও না। আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষকে বলতে পারি, প্রিয় মানুষ বলতে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝো না, ভাইকে বলতে পারি, বোনকে বলতে পারি, অথবা বলতে পারি বন্ধু বান্ধবকে বলতে পারি। ঠিক আছে, ছেড়ে যেও না, আমাকে বিপদে সহযোগিতা করিল। ওকে, তার মানে কি? গিভ আপ, গিভ আপ এটা অর্থ কি বলতো? ছেড়ে দেওয়া। কি দেওয়া? ছেড়ে দেওয়া। ডোন্ট গিভ আপ মানে ছেড়ে দেওয়া না, আর গিভ আপ মানে ছেড়ে দেওয়া। তা আমি এখানে একটু লিখি, ছেড়ে দেওয়া। ওকে, গিভ আপ।
তাহলে আমরা একটা বিষয় ভালো করে বুঝতে পারছি, এখানে কি হবে আপ, চোখ বন্ধ করে। তাহলে কি হবে, সো অল অফ আস ইয়ং অর ওল্ড শুড গিভ আপ দিস ডেঞ্জারাস হ্যাবিট, মানে সকলকে, আমাদের সকলকে এই মারাত্মক অভ্যাস কি করা উচিত, ছেড়ে দেওয়া উচিত। ক্লিয়ার? মনোরা তোমরা বুঝতে পারছো? স্যার স্যার বুঝতে পেরেছি, ভেরি গুড। তো চলো আমরা নেক্সট যে আছে, একজনের প্রশ্ন করছে স্যার ও কি আপনার ছাত্র? হ্যাঁ আমার ছাত্র, আমার কি ছাত্র। আচ্ছা এরপরে আমরা একটু নেক্সটে যাব, এখানে ক্লিয়ার হতে পারলে আমরা নেক্সটে যাব। নেক্সটে হচ্ছে আমরা প্রশ্নটা সলভ করবো ইনশাল্লাহ। 5 নাম্বার, 5 নাম্বার কি আছে, ফিল ইন দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যশোর বোর্ড, যশোর বোর্ড 2000 কি 26, 2026 যশোর বোর্ড। এইটা আমরা এখন একটু সলভ করব, ভালো করে দেখি। প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম মানে কি বলতো? প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। কি প্রেম? দেশপ্রেম। কি প্রেম? দেশপ্রেম। প্যাট্রিয়টিজম রেফার্স, দেশপ্রেম, দেশপ্রেম বলতে বোঝায় টু লাভ, ভালোবাসা, ফর ওয়ান্স ওন কান্ট্রি, অর্থাৎ একজনার নিজের দেশকে, একজনার নিজের দেশের জন্য ভালোবাসা মূলত দেশপ্রেম। বুঝতে পারছো? এটা একটা সংজ্ঞা, দেশপ্রেমের একটা সংজ্ঞা। সো ইট রিমুভস অল সর্টস অফ কি মেননেস, মেনেস। আচ্ছা মেননেস তো এটা কি টাইপিং এ ভালো হয়েছে কিনা একটু দেখতে হবে আমাদের। এই শব্দটার সাথে তো আমি পরিচিত না, মিনিংলেস হইতে পারে। মিননেস, ওয়াও, নিচতা, ক্ষুদ্রতা। আচ্ছা পাইছে, মিননেস মানে কি, নিচতা বা ক্ষুদ্রতা। নিচতা, নিচতা আমরা বলতে পারি, নিচতা বা ক্ষুদ্রতা বা নিম্নতা বা হীনতা, যেটাই বলো বলতে পারো, নো প্রবলেম। আচ্ছা আমার একটা ইমার্জেন্সি মেসেজ আসছে, একটু দেখো। ওকে সরি, আমি যেখানটাতে একটু ছিলাম। আচ্ছা আমি একটু ক্লাসের বাইরে নিয়ে একটু করছিলাম, যাই হোক, নিচতা। ওকে, তাহলে কি ইট রিমুভস অল সর্টস অফ মিনেস, মানে এটা সকল ধরনের কি হীনমন্যতা বা নিচতা কি করে, রিমুভ করে, দূরে সরিয়ে দেয় হিউম্যান মাইন্ড, মানুষের মস্তিষ্ক থেকে, অ্যান্ড মেক্স ইট ব্রড, এবং এটা মানুষের মন মানসিকতা কি করে, অনেক বিস্তৃত করে, ব্রড করে। যেমন ধরো মুক্তিযুদ্ধের কথা আমরা অনেক শুনেছি তাই না, মানুষ যুদ্ধ করেছে, এত মানুষ মেরেছে, তারপরও মানুষ কি করছে, যুদ্ধ করেছে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং জয় নিয়ে এসেছে দেশকে। তোমরা যদি জুলাই বিপ্লবের কথা বলো 2024 সালে, রাইট, জুলাই বিপ্লব সম্পর্কে তো তোমরা দেখেছো, জেনেছো, কত মানুষ পাখির মতো গুলি করেছে, তারপরও সম্মুখ সারিতে কিন্তু আমিও কিন্তু পুরো জুলাইটা আমাদের বিড়লা এডুকেশনের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা ছিল, যেটা হ্যাক হয়ে গেছে, ওই চ্যানেলটাতে গেলে তোমরা অনেক ভিডিও পাওয়া, লাইভে রাত 3টা 2টায় লাইভ করা, ভিডিও করা। আমার এমনও হয়েছে আমি ভিডিও করছি, পাশে একটা ছেলে হঠাৎ করে পড়ে গেছে, দেখলাম যে ওর গুলি লাগছে, ও তোমাদের মতো এরকম টেনে পড়ে মাদ্রাসায় একটা ছেলে, তারপর ওকে ধরে সবাই নিয়ে গেছে। তো এরকম কত মানুষ যে চোখের সামনে হয়েছে। এরকম আমাদের নিউ মার্কেটের পরে ঢাকা কলেজের সামনে হচ্ছে আমরা সাংবাদিক, বা আমরা সাংবাদিক বলতে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমি জাস্ট ওই দায়িত্বটা পালন করছিলাম, যে একটু ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। সো দেখলাম হচ্ছে একটা ছেলেকে দুই পক্ষ, একদিকে ছাত্র আওয়ামী লীগের সাইড, আর একটা হচ্ছে স্টুডেন্টের সাইড। সো দুই পক্ষ একদিকে ধাওয়া দেয়, একদিক চলে দেয়, আরেক দিক দিয়ে ধাওয়া দেয়, আরেক দিক চলে যায়। সো এরকম একটা সময় যেটা হয়েছে, ছাত্রদের ওদিক থেকে ধাওয়া দেওয়া হয়েছে, আওয়ামী লীগের দিক থেকে দৌড় দিয়ে গেছে। যাওয়ার পরে যেটা হয়েছে, হঠাৎ করে একজন
চাইছে যে ওই যে ছাত্রদের মধ্যে একজন একটু সামনে চলে আসছিল, তো পরে আওয়ামী লীগের একজন ওকে ধরে ভিতরে নিয়ে চলে যাইতে চাইছিল, পরে মেরে ফেলবে, কিন্তু করছে কি ওয়ার নিয়ে যেতে পারে না, তো দুইজনের ধস্তাধস্তিতে পড়ে গেছে, আর এদিক দিয়ে আওয়ামী লীগের ওরা সরে গেছে পিছনে, কারণ ওদিক দিয়ে ছাত্ররা আসতেছে, ও একটু সামনে ছিল, তো অন্যান্য ছাত্ররা এসে মানে এক কথায় তোমার একদম তোমার হচ্ছে ওখানে মাথায় কয়েকটা বাড়ি দিছে, জায়গায় শেষ, চোখের সামনে। আরো কত যে হয়েছে, মানে সেগুলো আসলে এই ক্লাসে বলাটা ঠিক হবে না। সো এই কিন্তু তারপরও কি পিছপা হয়নি, তারপরও যুদ্ধ করে গেছে, তারপরও কি করছে, যুদ্ধ করে গেছে স্টুডেন্টরা, এবং দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, রাইট? একটা ভিডিও ছিল পুলিশের যে বলতেছে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, স্যার একটা গুলি করি 10টা সামনে এসে দাঁড়ায়। সো এই হচ্ছে বাস্তবতা। তো এইটাই মূলত, এইটাই বোঝানো হচ্ছে দেশপ্রেম এমন একটা জিনিস, সেটা মানুষকে কি হীনমন্যতা তোমার কিছুই নাই। দেখবো যারা রাজনীতি করে একটা দেশপ্রেমের উদ্ভূততা নিজের মধ্যে থাকে, যদিও অনেকে রাজনীতি যারা করে তারা হচ্ছে টেন্ডাবাজি, তারপর হচ্ছে চাঁদাবাজি, এগুলোর মধ্যে সম্পৃক্ত থাকে, তারপর তাদের মধ্যে একটা দেশপ্রেমের ভাব, যে না দেশকে উন্নতি করা তা না, মানে দেশপ্রেমের রাজনীতি দেশপ্রেম এক কথায় এরকম। যাই হোক, তারা যতই নিচে থাকুক, বাট মানে ফিনান্সিয়ালি ভাবে, বাট তারপরও বা অন্যান্য স্ট্যাটাস ভাবে, তারপর রাজনৈতিক ভাবে তারা যখন চিন্তা করে, তখন তাদের উপরে কেউ নাই, তারাই বাদশা, এরকম মনে করে। যাই হোক, সেটা একটা সিম্বল হিসেবে তোমাদেরকে আমি বললাম। স্যার শেষ হবে কখন? আজকে সারা রাত পড়াবো, পড়তে পারবা? তারপর দেখো, প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স মানে হচ্ছে দেশপ্রেম কি করে, উৎসাহিত করে আ ম্যান, একজন মানুষকে, টু শেড মানে শেড দ্য লাস্ট ড্রপ। শেড মানে কি বলতো, রক্তবিন্দু, শেষ বিন্দুটা, শেষ রক্তবিন্দুটা, ড্যাশ ব্লাড, টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি, অর্থাৎ তার দেশের মুক্তিকে রক্ষা করতে, তার দেশের কি মুক্ত করতে বা ডিফেন্ড করতে, এক শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত একজন মানুষ কি করে, উৎসাহিত থাকে বা লেগে থাকে দেশের জন্য। কিসের জন্য এটা? দেশের জন্য। বুঝতে পারছো? আশা করছি তোমরা ক্লিয়ার। এইবার দেখো, আহ আ ম্যান একজন মানুষ, ড্যাশ দিস কোয়ালিটি, অর্থাৎ এই গুণটা, ইজ নো বেটার ভালো না, দেন আ বিস্ট। বিস্ট মানে কি বলো তো? বিস্টটা তো পারার কথা, বিস্ট পারো? বিস্টটা বলো, বিস্ট অর্থ কি বলো? বিস্ট মানে কি? দেখো এখানে কি দেন মানে কি, চেয়ে, কিসের চেয়ে? অর্থাৎ এই কোয়ালিটি, অর্থাৎ বিস্ট মানে হচ্ছে জন্তু বা কুকুর, যেটাই বলো, বা পশু। কিছু মানুষ আছে না কুকুর টাইপের, পশু, পশু কুকুর থাকে, যারা শরীর শাসক, তাদেরকে আমরা বলতে পারি। সো এই কুকুরের মানে জন্তুর চেয়েও কি বলতো ভালো, অর্থাৎ আ ম্যান দিস কোয়ালিটি ইজ নো বেটার, অর্থাৎ এই কোয়ালিটি যে মানুষের মধ্যে নাই, তারা জন্তুর চেয়েও খারাপ। নো বেটার মানে ভালো না, মানে জন্তুর চেয়েও খারাপ। অর্থাৎ আ ট্রু পেট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেম, অলওয়েজ সবসময়, রিমেম্বারেস মনে করিয়ে দেয়, মাদার অ্যান্ড মাদারল্যান্ড মা এবং মাতৃভূমিকে, মা এবং মাতৃভূমিকে, আর সুপিরিয়র যেটা কি সবার উপরে, দেন হ্যাভেন জান্নাত, যেটা কি বলতো সবার উপরের জান্নাত, অ্যান্ড দেয়ার বা স্থান, জান্নাত বা হ্যাভেন অর্থ মূলত স্বাভাবিকভাবে জান্নাতকে বোঝায় বা স্বর্গকে, বা হ্যাভেন বলতে স্থানকে, সবচেয়ে উপরের স্থানকে বোঝায়, এরকম বলতে পারো তুমি। সো দেয়ার আর সাম ট্রেইটস, ট্রেইটস এখানে স্থান হিসেবেই হবে, কিন্তু স্পেসিফিক অর্থ কি জান্নাত, কিন্তু তুমি স্থান হিসেবে উল্লেখ করতে হবে, কারণ এটা কি ওইটার সাথে এটা কম্পেয়ার করাটা যাবে না, এটা একটা ভিন্ন বিষয়। তো সাম ট্রেইটস হু অলওয়েজ ট্রাই টু ডিস্ট্রয়, অর্থাৎ কিছু যারা আছে দেশপ্রেম যাদের যাদের মধ্যে নাই, খারাপ লোক, তারা হু অলওয়েজ যারা সবসময় চেষ্টা করে, ডিস্ট্রয় ধ্বংস করতে, দ্য গ্লোরি অফ কান্ট্রি অর্থাৎ দেশের উন্নতি, ড্যাশ সেলফ ইন্টারেস্ট অর্থাৎ তাদের নিজেদের জন্য। কিসের জন্য? নিজেদের জন্য তারা দেশকে ধ্বংস করতেও দ্বিধাবোধ করে না। কিছু মানুষ আছে এরকম, বুঝতে পারছো? কিছু মানুষ আছে এরকম। তো এখন আমরা মোটামুটি অর্থ বললাম, চলো আমরা উত্তরটা করে ফেলি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। প্যাট্রিয়টিজম রেফার্স টু লাভ ফর অনস ওন কান্ট্রি, অর্থাৎ দেশপ্রেম হচ্ছে বলতে বোঝায় যে একজন মানুষ তার নিজের দেশের প্রতি ভালোবাসা, ঠিক আছে? অ্যান্ড ইট রিমুভস, এটা
কি করে, রিমুভ করে অল সর্টস অফ মিনেন্স, অর্থাৎ সকল ধরনের নীচতা বা হীনমন্যতা রিমুভ করে হিউম্যান মাইন্ড, মানুষের মস্তিষ্ক থেকে, অ্যান্ড মেক্স ইট ব্রড, অর্থাৎ মানুষের মন মানসিকতা বা মস্তিষ্ক সেই থেকে সকল ধরনের যে নীচতা বা হীনমন্যতা আছে এটা কি দূর করে। তা থেকে মানে কি, ফর্ম, থেকে মানে কি, আচ্ছা এখানে আমি একটা কাজ করি, কালারটা চেঞ্জ করি, থেকে মানে কি বলতো, ফর্ম। ক্লিয়ার? এইবার দেখো, প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আ ম্যান, প্যাট্রিয়টিজম কি বলে বলতো, মানুষকে কি করে, ইন্সপায়ার করে টু শেড দ্য লাস্ট ড্রপ, মানে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত, ড্যাশ ব্লাড, অর্থাৎ রক্তের, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড মানে কি, রক্তের শেষ বিন্দু, রক্তের কি বিন্দু, শেষ বিন্দু, তাহলে কি হবে, অফ হবে, দ্য লাস্ট ড্রপ। দেখো তুমি যখন দা, দা দেখবা, একটা কথা মনে রাখবা সব সময়, দা দেখতেছ, এবার একটা তোমার ওয়ার্ড আছে, কি আছে, ওয়ার্ড আছে, এবার একটা শূন্যস্থান আছে, বা এখানে দুইটা ওয়ার্ড হইতে পারে, একটা ওয়ার্ডও হইতে পারে, এবার আর একটা ওয়ার্ড আছে, অথবা দুইটা ওয়ার্ডও হইতে পারে, একটা ওয়ার্ডও হইতে পারে, চোখ বন্ধ করে অফ দিবা, কি দিবা, চোখ বন্ধ করে অফ দিবা, বুঝতে পারছো, মানে এটা জাস্ট তোমাদের ট্রিক্স সহজেই করার জন্য, আবার বুঝে বুঝে পড়লে পারলে তো আরো সহজ। এরপর দেখো, আ ম্যান, একজন মানুষ, ড্যাশ দিস কোয়ালিটি, একজন মানুষ এই গুণ ছাড়া, ইজ নট বেটার দেন আ বিস্ট, অর্থাৎ এই গুণ ছাড়া তিনি কি ভালো না, মানে একজন জন্তুর চেয়েও সে কি ভালো না, মানে জন্তুর চেয়েও খারাপ, জন্তুর চেয়েও কি খারাপ, তার মানে এই গুণ ছাড়া, কি গুণ ছাড়া, এই গুণ ছাড়া, ছাড়া মানে কি উইদাউট, ছাড়া মানে কি উইদাউট, একটু চিন্তা করো তো ভাইয়েরা, অর্থ পাল্লা আসলে কত সহজ ইংলিশটা, তাই না, কয়টা তুমি হচ্ছে একদম হুবহু রুলসের মধ্যে পাচ্ছ, সবই আছে রুলসের মধ্যে, কিন্তু এটা তুমি ধরতে পারবা না, অর্থটা বুঝলেই তুমি ধরতে পারবে। ওকে ফাইন, এরপর দেখো, এবার হচ্ছে কি, আ ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের যে হচ্ছে দেশপ্রেমিক, অলওয়েজ রিমেম্বার, তিনি সবসময় মনে রাখেন, কি কে রাখেন, সবসময় মনে রাখেন, মাদার অ্যান্ড মাদারল্যান্ড, মা এবং মাতৃভূমিকে, আর সুপেরিয়র টু হ্যাভেন, অর্থাৎ অনেক উপরের স্থানে, অনেক উপরের, তাহলে সুপেরিয়র টু হ্যাভেন, এখানে কি হবে, টু, সুপেরিয়র টু হ্যাভেন, অনেক উপরের স্থানে, অনেক উপরের দিকে, তাহলে কি দিকে না, দিকে বুঝেছে না, দিকে, অনেক উপরের দিকে, অনেক উপরের স্থানে, সো এই জন্য টু। সো দেয়ার আর সাম ট্রেটর্স হু অলওয়েজ ট্রাই টু ডিস্ট্রয়, মানে কিছু অসাধু মানুষ আছে বা কিছু অসাধু আছে যারা সবসময় চেষ্টা করে ধ্বংস করতে, দ্য গ্লোরি অফ দ্য কান্ট্রি, দ্য গ্লোরি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের মঙ্গল ধ্বংস করতে তারা সবসময় চেষ্টা করে, ড্যাশ সেলফ ইন্টারেস্ট, মানে তার নিজেদের জন্য, নিজেদের জন্য, জন্য মানে কি, ফর, জন্য মানে কি বলতো, আচ্ছা এখন একটু বলো তো বাবারা, তোমাদের তো অনেকক্ষণ ধরে পড়ালাম, আমি আরো চাইলে আরো পড়াতে পারবো, কিন্তু অতিরিক্ত বেশি পড়ালে তোমরা একটু কনসার্ন, অতটা বেশি ফোকাস রাখতে পারবা না। সো এখানে অলরেডি আমরা 9টা বোর্ড কোশ্চেন আছে, রাইট, সো 9টার মধ্যে 5টা অলরেডি পড়িয়ে ফেলছি, বাকি 4টা তোমরা নিজেরা পড়বা, ঠিক আছে, এর উপরে আগামীতে আরো অনেক ক্লাস পাবা, সমস্যা নেই, পরীক্ষার আগে আগে। সো আমরা কিন্তু প্রিপারেশনের উপর অলরেডি প্রায় 3টা ক্লাস নিয়েছি, ঠিক আছে, তো 2টা ক্লাস অলরেডি সিরিয়ালি অ্যাড করে দেওয়া হচ্ছে, এবং এই ক্লাসটাও তোমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে। আমি জানি না তোমরা হচ্ছে অনেকেই করছো, যারা করো নাই তারা রেকর্ডেড করে নিবা, যা হচ্ছে যারা অলরেডি করছো তোমাদের যদি আবার করার প্রয়োজন হয় করে নিবা, এবং আমি আবার অনুরোধ করছি তোমরা একটু ক্লাসটা প্লিজ তোমার টাইমলাইনে শেয়ার করতে পারো, আর তোমার বন্ধুদেরকে মেনশন করো বা তাদেরকেও শেয়ার করতে পারো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সব মিলিয়ে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে এবং কতটুকু বুঝতে পেরেছো একটু আমাকে জানাও, কোনো প্রশ্ন থাকলে সেটাও বলো, ধরো তো। আর তোমাদের, আমি আর সর্বোচ্চ 1 মিনিট নিব, 1 থেকে 1.5 মিনিট, সো এর মধ্যে আমি ক্লাসটা এন্ড করে দেব। আচ্ছা, পরশু
আচ্ছা, মাহাজিবা নুরি বলছে স্যার ক্লাস শেষে পিডিএফ দিলে ভালো হবে হয়। অবশ্যই পিডিএফ প্রত্যেকটা ক্লাসে তো তোমাদের পিডিএফ দেওয়া হয়। এই ক্লাসে পিডিএফটা আমি এখনই দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার আমার ল্যাপটপ চার্জ শেষ। ওকে, চার্জে দিয়ে দেখতে পারো, হয়তো কারেন্ট নেই হতে পারে। মাহাজিবা পশু, তারপরে হচ্ছে হ্যাঁ আনিশা পশু হবে, তারপর কিন্তু তারপরে আমাদের দেশ ঠিক হলো না। হ্যাঁ, তারপরে দেশ ঠিক হলো না, এটা আসলে বাস্তবতা স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো একটু তোমাদের মতামতটা জানাবা শেষ পর্যন্ত কতটুকু বুঝতে পেরেছো। আর তোমরা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকলে বলতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা তো জানো ওয়েবসাইটে তো সবাই যুক্ত আছো, এখানে তো কোনো প্রবলেম আছে কিনা জানাইতে পারো। ওয়েবসাইটে তোমরা কি ক্লাসগুলো সিরিয়ালি পাচ্ছো বা করতেছো কিনা। এবং আরেকটা ব্যাপার তোমাদের একটু শেয়ার করি, ওয়েবসাইটে তোমরা কিন্তু এই জিনিসটা অনেকে হয়তো জানো না, অনেকেই জানো না ম্যাক্সিমামই। সো এইটা জানা উচিত, জানতে হবে, মাস্ট বি। সেটা হচ্ছে তোমাদের ধর আজকে যে ক্লাসটা করালাম এইটা লেকচার শিট আমরা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। কিন্তু দেখা গেছে তুমি আজ থেকে 1 মাস পরে ওই লেকচার শিটটা যদি আবার পুনরায় খুঁজতে যাও, অনেক টাইম লাগবে বা তুমি নাও পাইতে পারো। তো এই জন্য আমরা কি করি, ক্লাসগুলো কি তোমাদের সিরিয়ালি অ্যাড করে দেই না বলো? রাইট। ঠিক সেম ভাবে তোমাদের লেকচার শিট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সিরিয়ালি অ্যাড করে দিয়েছি ইতিমধ্যে। বুঝতে পারছো সেটা কোথায় পাবা ওয়েবসাইটে? একটু আমি দেখাই, তোমরা তাহলে আরো ভালো মতো বুঝতে পারবে। আমি একটু লগ ইন করছি। ওকে, ধরো এই হচ্ছে তোমাদের কোর্স সিরিটা, আমি একটু যাই। Good. আচ্ছা, এখানে ধরো এই যে ইংলিশ ক্লাস দেওয়া আছে, তারপর হচ্ছে তোমাদের আমি ধরো এখানে ইংলিশ ক্লাসে এটা কি দেওয়া হয়েছে? সবগুলোই দেওয়া হয়েছে, ভেরি গুড। তোমাদের হচ্ছে অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে। কিভাবে পাবা, একটা দেখালেই তোমরা বুঝতে পারবে। ধরো আমি এই ক্লাসটা পার্ট 2 বা হচ্ছে পার্ট 1-এ যাই আমি। পার্ট 1-এ গেলে তো তোমরা হচ্ছে প্রথমত ক্লাসটা দেখতে পাবে। কোনো কিছু ব্যতীত, কোনো কিছু ছাড়া এরকম বুঝালে উইদাউট হয়। কারণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা মানে কি? উইদাউট ইউ, আই ক্যান নট লিভ উইদাউট ইউ। আমি তোমাকে ছাড়া খেয়ে ফেলবো, বা আমি তোমাকে ছাড়া খাবো না, আই ক্যান নট ইট উইদাউট ইউ। ঠিক আছে? সো এই, এখন দেখো এইখানে এই যে ক্লাসের বিষয়ে একটা ব্যাপার আছে, তোমাদের একটু বুঝাই। তোমরা যখন এই ক্লাসটা করো অনেকে হয়তো কোয়ালিটি ভালো নাও দেখতে পারে, এই জন্য একদম কর্নারে দেখবে একটা এই যে সিটিংস চিহ্ন আছে, এখানে গেলে তুমি এই যে কোয়ালিটিতে ক্লিক করে তোমার দেখো অটোমেটিক যদি রাখো তাহলে এই যে অটো আছে অলরেডি এখন 720। বাট দেখা গেছে হঠাৎ করে 360-এ চলে আসতে পারে, তখন ক্লাসটা খারাপ দেখাবে। 144 আসলে আরো খারাপ দেখাবে। এই জন্য তোমরা এই 720-এ সিলেক্ট করে তারপর হচ্ছে ক্লাস দেখবা, তাহলে দেখবা ক্লাসটা হাই কোয়ালিটি দেখাবে। এরপরে এই সেটিংসে গেলে আবার স্পিড বাড়িয়েও দেখতে পাবা, কিন্তু ক্যাপশন অফ রাখা যাবে। আবার এই যে বা তুমি চাইলে ক্যাপশন চালুও করতে পারো। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার এখানে স্পিড বাড়ানোর একটা সুযোগ আছে, যে স্পিডে যে তুমি স্পিড বাড়াইয়ে দেখতে পারবা। ঠিক আছে এভাবে। তো আবার এই যে দেখো এই ক্লাসটা কি সার সংক্ষেপে হচ্ছে ক্লাসের টুলসটা। এবার হচ্ছে তোমরা এখানে কিন্তু এই যে রিসোর্স নামে একটা অপশন দেখতে পাচ্ছ, রিসোর্সে ক্লিক করবা। করার পরে তোমরা এখান থেকে এই যে শিটটা দেখতে পাচ্ছ, এই যে ইংলিশ প্রিপোজিশন পার্ট 1 পিডিএফ। সো এখানে খুলুনে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? খুলুন। খুলুনে ক্লিক করবা, দেন ক্রোমে যাবা। ক্রোমে গেলে তোমাদের কিন্তু একদম শিটে নিয়ে যাবে। এই যে দেখছো শিটটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এই শিটটা আবার তুমি কিন্তু এখান থেকে কি করতে পারবা? ডাউনলোড করতে পারবা। অর্থাৎ এই যে এখানে তোমার এই যে ডাউনলোড বাটন আছে দেখছো, তুমি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হয়তো তোমাদের অন্য জায়গায় বা এখানে ফাইল লেখা থাকতে পারে, বা এই যে ফাইলে ক্লিক করলে তারপর হচ্ছে ডাউনলোড ক্লিক করলেও ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছো? ফাইলে ক্লিক করার পর। এবং এই শিটটা কিন্তু তোমরা এখান থেকেও দেখতে পারবা বা ডাউনলোড করে নিতে পারবা। ক্লিয়ার? আশা করছি তোমরা এই বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারছো। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমরা হচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করছি তোমাদের প্রতিনিয়ত ক্লাসগুলো নেওয়া, তোমাদের একটা যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সো এই জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে রীতিমতো ক্লাস করবা। আর একটু চেষ্টা করো তোমাদের যারা অন্যান্য ফ্রেন্ডরা রয়েছে তাদেরকেও চাইলে আমাদের কোর্স সম্পর্কে শেয়ার করতে পারো, হ্যাঁ, বা ভর্তি করাতে পারো বা আমাদের সাথে কানেক্টেড করিয়ে দিতে পারো। ঠিক আছে? আমরা হচ্ছে একটা বিগ পর্যায়ে স্টুডেন্ট নিয়ে হচ্ছে আগানো, সবাই যাতে একটা ভালো কোর্স বা ভালো জায়গায় পড়তে পারে।
এ হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? ওকে, তো যাই হোক আজকে এ পর্যন্তই থাকলো। সো আশা করছি সবাই বুঝতে পারছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।